এই অর্গাজম না হলে একজন মহিলার কি হতে পারে? আমি যে সেক্সুয়াল সাইকেল বলেছিলাম কথাটার অনেক গুরুত্ব ছিল। এই যে যৌন চক্র কেন এত বোঝাচ্ছি আপনাদেরকে, যৌন ধাপ স্টেজগুলো বোঝাচ্ছি কারণ এই যে তার মধ্যে একটা ধাপ যে অর্গাজম না হলে একজন মহিলা প্রচণ্ড ক্লান্তি অনুভব করবেন, সারাদিনে কাজে কোনো আগ্রহ পাবেন না, কোনো উদ্দীপনা পাবেন না। অর্গাজম না থাকলে খিটখিটে মেজাজ হয়ে যাবে। অর্গাজম না থাকলে আপনার পার্টনারের সাথে, মহিলা তার মানে পুরুষ পার্টনারের সাথে সবসময় দেখবেন যে রাগারাগি করছে, মন খারাপ করছে, কথায় কথায় অল্প কথায় রেগে যাচ্ছে ইত্যাদি সমস্যা হবে। তার মহিলার নিজের দৈনন্দিন অফিস আদালতের দৈনন্দিন কাজকর্মে অনেক বেশি ব্যাঘাত ঘটছে এবং অর্গাজম না হলে আরও কিছু সমস্যা হয়, যেমন ক্রনিক পেলভিক পেইন, দীর্ঘমেয়াদী তলপেটে ব্যথা এবং দেখা যায় যৌনাঙ্গে চুলকানি ইত্যাদি সমস্যা এবং সিক্রেশন, অনেক সময় ডিসচার্জ, ভ্যাজাইনাল ডিসচার্জ বা সাদা স্রাব বলি, এগুলোও হতে পারে পর্যন্ত। সো একটি অর্গাজম না হলে একজন মহিলা ভীষণভাবে সাফার করেন, একই সাথে ইনডাইরেক্টলি পুরুষও ভীষণভাবে সাফার করেন। যে পুরুষের একটা হচ্ছে যে নিজের গিল্ট ফিলিং কাজ করে, তিনি যদি দ্রুত বীর্যপাতের কারণে অর্গাজম না দিতে পারেন, আর ওনার অর্গাজম না হলে ইনডাইরেক্টলি পুরুষের উপরে তো প্রভাব পড়বে এই রাগারাগি মন খারাপের। সো এই ফিমেল অর্গাজমিক ডিসঅর্ডার হচ্ছে এটি, এবং এটির চিকিৎসা কী? এটির চিকিৎসা হচ্ছে যে গতানুগতিক, আমি আগের ভিডিওতে যা বলেছি, আন্ডারলাইং কোনো কারণ থাকলে কারণ খুঁজে বের করে ওটা চিকিৎসা প্রথম, এবং পরবর্তী চিকিৎসা হচ্ছে যে এখানে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা হচ্ছে সেক্স থেরাপি। সেক্স থেরাপি কী জিনিস এটা অনেকে ভুল বুঝেন। সেক্স থেরাপি মানে এমন কিছু না যে ডক্টরের সামনে হাজব্যান্ড ওয়াইফ সেক্স করবে, এরকম মোটেই সেরকম কিছু না। এটা সেক্স থেরাপি হচ্ছে ধাপে 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 তাকে গ্র্যাজুয়ালি একটি সেক্সের দিকে নিয়ে যাওয়া। তাকে আমরা হোম টাস্ক দেই যে আপনি আগামী 7 দিন এইভাবে আপনার সঙ্গীর সাথে অন্তরঙ্গ হবেন, তারপরের 7 দিন এইভাবে হবেন, তারপরের 7 দিন এইভাবে হবেন। আস্তে আস্তে তাকে অর্গাজমের টেস্টটা দেওয়া এবং প্রপার টেকনিকটা শিখিয়ে দেওয়া হাজব্যান্ড ওয়াইফ দুজনকে, যে কীভাবে অর্গাজমটা অ্যাচিভ করতে হয়। টেকনিক জানেন না বেশিরভাগ মানুষই, এবং সেক্ষেত্রে দেখা যায় ভুক্তভোগী হয়ে যান। এবং দুজনের মধ্যে সেক্স কমিউনিকেশনের ঘাটতি থাকলে সেক্স কমিউনিকেশনটা স্টার্ট করে দেওয়া। হ্যাঁ, কগনিশন বা তার চিন্তায় কোনো ত্রুটি থাকলে, চিন্তায় কোনো ভ্রান্ত চিন্তা থাকলে যে আমি দেখতে সুন্দর না, অথবা সেক্স পুরুষই সবসময় এটাকে উপভোগ করবে, নারী সেক্স কখনো উপভোগ করবে না, এরকম ভ্রান্ত ধারণা নিয়ে যারা বড় হয়ে থাকেন তাদের এগুলো হতে থাকে, সেই ধারণাগুলোকে শুধরে দেওয়া। এই সমস্ত সাইকোলজিক্যাল উপায়ে এটা ঠিক করা যেতে পারে। তো এই হচ্ছে মোটামুটি ফিমেল সেক্সুয়াল ইন্টারেস্ট আর অ্যারোজাল ডিসঅর্ডার বা এইটার আদ্যপান্ত। খুব সংক্ষেপে সহজ করে বলার চেষ্টা করেছি, কারণ এটা যে একটা সমস্যা এটাই অনেকে জানে না। অর্গাজম বলে যে একটা জিনিস আছে মহিলাদের ক্ষেত্রে, সেটা বা পুরুষের ক্ষেত্রে, এটাও অনেকে জানেন না। সেটুকু যদি জানতে পারেন তাহলে আমার সার্থকতা।